ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وقال النبي صلى الله عليه وسلم عن عمرو بن شعيب عن أبيه عن جده أنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا استسقى اللهم اسق عبادك وبهيمتك وانشر رحمتك وأحيي بلدك الميت أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে শত সহস্র ব্যস্ততা এবং এই ফিতনায় জর্জরিত দুনিয়ার কর্মকাণ্ড থেকে ফারিগ করে যথাসময়ে তার ঘরে হাজিরি দেওয়ার তৌফিক দান করলেন। শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। তিলাওয়াত করলাম
ওই সূরা থেকে 3খানা আয়াত, যেই সূরাটির তেলাওয়াত চলে বৃষ্টির নামাজে। এ সপ্তাহে বাংলাদেশে অনেক জায়গায় বৃষ্টি হওয়ার নামাজ হয়েছে, জানেন না আপনারা? তো আমি সেখান থেকে 3টা আয়াত সূরা নূহ 10, 11 আর 12 3টে আয়াত তেলাওয়াত করলাম। প্রিয় নবীজি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে দোয়া সম্বলিত যে হাদিস, সেটিও তেলাওয়াত করলাম। নবীজি বৃষ্টির জন্য এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা ইসকি ইবাদাক ওয়া বাহিমাতাক ওয়ানশুর রাহমাতাক ওয়া আহয়ি বালাদাকাল মাইয়িত। তো নবীজি বৃষ্টির জন্য এই দোয়া করতেন। আমার আজকে যে আলোচনাটা হবে, আমি গত সপ্তাহের আলোচনা করি না, এই কারণে করছি না, ওটা ড্রপ দিয়ে রেখেছি। একটা ঘটনাতে এসে আমি একটা ড্রপ করে রেখেছি। না করার কারণ হলো যে এত বৃষ্টির নামাজ পড়া হলো, বৃষ্টি হলো না কেন? অথচ বৃষ্টির জন্য নামাজ পড়লে বৃষ্টি সাথে সাথেই হওয়ার কথা। এই প্রসঙ্গে ইসলামে কি আছে, আমি সেই বিষয়গুলো আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। বৃষ্টি অতিরিক্ত হলে এটাকে রহমত বলা হয় না, এটাকে বলা হয় গজব। যেমন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অতি বৃষ্টির মাধ্যমে পুরা জাতিকে, বিশ্ববাসীকে ডুবায়া ডুবায়া মারছে, ঠিক তো? অনাবৃষ্টি এটি যেমনি করে সাজা, অতি বৃষ্টিও তেমনি করে সাজা। এজন্য অনাবৃষ্টির জন্য কি দোয়া, এটাও আমরা শিখব। অনাবৃষ্টির জন্য কি দোয়া, এটাও শিখব। অতিবৃষ্টির জন্য কি দোয়া, এটাও শিখব ইনশাআল্লাহ। সম্ভবত 1991 সালে অথবা 92, আমার ভালো করে মনে নেই। না না, আমি অন্য একটা ঘটনা বলবো। সালটা এটা সম্ভবত ইজতেমার ময়দানে আমি 19 নম্বর খিত্তায়, এই সময় এমন একটা বৃষ্টি শুরু হলো। যিনি বয়ান করতেছিলেন ওনার নাম ছিল হযরত ইনআমুল হাসান রহমতুল্লাহি আলাইহি। হযরতজি বললে মানুষ চিনত। হুজুর বয়ানের মাঝখানে এমন বৃষ্টিতে শুধু বললেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এই কথাটা দুইবার বলা মাত্রই বৃষ্টিগুলো সরে গেল। দেখেন, এই জায়গাতে বৃষ্টি না হলে আমরা বুঝতাম না ইনি যে একজন ওলি, ঠিক তো কথা? তো এটা হলো বৃষ্টি বন্ধ করার জন্য দোয়া। আজকে বৃষ্টি হচ্ছে না, এটার জন্য যেমন দোয়ার দরকার, আরেক সময় যখন অতিবৃষ্টি হবে তখনও দোয়া লাগবে। সে দোয়াটা কি? আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। বলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এটা কি? এটা কিসের দোয়া? বন্ধ করার দোয়া। আর এখন কি দোয়া করব? এখন কোনটা? আল্লাহুম্মা ইসকি ইবাদাতাক ওয়া বাহিমাতাক। আল্লাহুম্মা ইসকি ইবাদাকা ওয়া বাহিমাতাক। বলেন তো, আর কমাই বলি, আল্লাহুম্মা ইসকি ইবাদাকা ওয়া বাহিমাতাক ওয়ানশুর রাহমাতাক ওয়া আহয়ি
বালাদাকাল মাইয়িতা, এটা হলো বৃষ্টি হওয়ার জন্য দোয়া। এক শুক্রবারে আল্লাহ পাকের পয়গম্বর খুতবা দিচ্ছিলেন। একজন বেদুইন সাহাবী, বেদুইন মানে গ্রাম থেকে আসছে, একজন গ্রাম্য সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বৃষ্টির জন্য দোয়া করুন। আমাদের জমিনগুলো চৌচির হয়ে গেছে, পশু পাখিগুলো তারা মরে যাচ্ছে, আমাদের ফসলগুলো সব জ্বলে যাচ্ছে। পয়গম্বর, আল্লাহ পাকের কাছে আপনি একটু দোয়া করে দেন। আমরা অনেক দোয়া করছি, কোনো দোয়াই কবুল হয় না। তখন নবীজি করলেন কি, ওই খুতবা অবস্থায় বললেন, আল্লাহুম্মা আসqi ইবাদাতাকা, আল্লাহুম্মা আসqi ইবাদাকা ওয়া বাহিমাতাক ওয়ানশুর রাহমাতাক ওয়া আহয়ি বালাদাকাল মাইয়িত। এতটুকুন বলার পরে সাহাবায়ে কেরাম আকাশের দিকে তাকায়, দেখেন কোনো বৃষ্টি দেখা যায় না, কোনো বৃষ্টি নেই, কোনো মেঘও নাই, আকাশে কোনো মেঘের কোনো আনাগোনা নাই, কোনো লক্ষণ নাই। হঠাৎ করে একটি পাহাড়, যার নাম হলো শিলা, শিলা পাহাড় থেকে কবুতরের একটা পলক, তাই না, ছিলেন তো, একটা পশম, এটা পাহাড় থেকে উপরের দিকে উঠতে থাকলো, পাহাড় বরাবর আকাশ পর্যন্ত গেল। আকাশ পর্যন্ত যাওয়ার পরে একটা পালক থেকে মেঘের একটা টুকরা সৃষ্টি হলো, পুরা মদিনার উপরে বৃষ্টির আমরণ হয়ে গেল। তখন মসজিদে নববীর উপরে ছাদ ছিল না, টিনও ছিল না, হালকা ওই যে খেজুর গাছের পাতা দিয়েছিল একটু ছাদ, চাল ছিল খেজুর গাছের পাতার দ্বারা। এই পাতা বৃষ্টি যখন শুরু হয়ে গেল, তখন ওই খেজুর গাছের পাতার ফাঁকে ফাঁকে বৃষ্টি পড়তে শুরু করলো। ভিতরের সাহাবায়ে কেরাম ভিজে গেলেন, আর পয়গম্বরের চেহারা মোবারক, দাড়ি ভিজে ভিজে পুরা শরীরটা ভিজতে শুরু করলো। নগদ কবুল। নবীজি দোয়া করলেন আর সাথে সাথে কবুল হলো। এটা হলো নবীর মুজিজা, অন্যদের জন্য এটা মুজিজা নয়। যদি নবী ছাড়া এমন দোয়া কারো কবুল হয়, সেটা হলো কারামত। সেটা কি? যেমন বুখারী শরীফের ভিতরে যে সনদের রাবীগুলো আছেন, এদের ভিতরে একজন রাবীর নাম আছে মুহাম্মদ ইবনুল মুনকাদির। মুহাম্মদ ইবনুল মুনকাদির, মুহাম্মদ ইবনুল মুনকাদির, তিনি পয়গম্বরকে দেখেন নাই, কিন্তু অনেক সাহাবায়ে কেরামকে দেখেছেন। যারা সাহাবী দেখে তাদের নাম কি? মাশাআল্লাহ, তাবিঈ। তাদের নাম কি? তাবিঈ। অনেক সাহাবায়ে কেরামের সাক্ষাৎ পান মুহাম্মদ ইবনুল মুনকাদির। ইলমে হাদিসের বড় মুহাদ্দিস ছিলেন। বুখারী শরীফের ভিতরে তার নাম আছে। ইমাম বুখারীর হাদ্দাসানা শব্দের ভিতরে নাম আছে বুখারী শরীফের ভিতরে, এবং অন্যান্য হাদিসের ভিতরে হাদ্দাসানা শব্দ যে জায়গায়, ওই ব্যক্তি হলেন মুহাদ্দিস। মুহাদ্দিস যেটা পড়ায় তাকে বলে হাদ্দাসানা। মুহাম্মদ ইবনুল মুনকাদির সাহাবী ছিলেন না, ছিলেন তিনি একজন তাবিঈ। তার সময় বৃষ্টি বন্ধ হয়ে যায়, উলামায়ে কেরাম সবাই দোয়া করেন, সালাতুল ইস্তিসকা পড়েন। কিন্তু হয়টা কি,
কাহারও দোয়ার মাধ্যমে আর বৃষ্টি হচ্ছে না। যেমন আমাদের এই সপ্তাহে বহু মাঠে সলাতুল ইস্তিসকা হয়েছে, কাহারও দোয়া কবুল হয়নি। মুহাম্মদ ইবনুল মুনকাদির একদিন একা একা মসজিদের ভিতরে আল্লাহ পাকের সঙ্গে গোপনে গোপনে বলতেছেন, আল্লাহ পাক এত দোয়া করলাম, আপনি তো দোয়া কবুল করলেন না, আপনি দোয়া কবুল করতেছেন না। ইহুদি খ্রিস্টান সহকারে যারা ইসলামের বিরুদ্ধে আছে তারা তো আমাদেরকে ছোট চোখে দেখবে, আল্লাহ দয়া করে আমাদের দোয়া কবুল করে আপনি বৃষ্টি দান করে দেন। কোনো খবর নেই। তো এই বৃষ্টির জন্য দোয়া করতে করতে তিনি চলে গেলেন। পরদিন আবার তিনি মসজিদে আসলেন, আয়সা দেখলেন একজন গায়রে মশহুর অপরিচিত মানুষ তিনি দোয়া করতেছেন। তো তাকে দোয়া করতে দেখে মুহাম্মদ ইবনুল মুনকাদির, যেমন আপনারা কেউ আছেন পিলারের সামনে বসছেন, আরেকজন পিলারের পিছে বসছেন, পিলারের পিছে যিনি বসছেন তিনি যদিও টের পাচ্ছেন পিলারের সামনে কে, কিন্তু আপনি পিলারের সামনে যে বসলেন আপনি তো জানছেন না পিলারের পিছনে কে। মুহাম্মদ ইবনুল মুনকাদির পিলারের পিছনে বসে আছেন আর শুনতেছেন আল্লাহ পাকের ওই বান্দা ডেকে ডেকে বলে, আল্লাহ পাক আপনি যে বৃষ্টি দেন না, ওলামায়ে কেরাম যে অনেক দোয়া করলো, দোয়া যে কবুল হয় না, হবে কেমনে? আসলে গুনাহ তো আমি গুনাহগার, আমার এই গুনাহকে আমি যতক্ষণ না পর্যন্ত তওবা করব আপনি বৃষ্টি দিবেন না আমি কিন্তু বুঝি। আমি স্বীকার করলাম, এবার আপনার দায়িত্ব আমারে মাফ করে দেওয়া, আমি তওবা করলাম, আল্লাহ পাক দয়া করে আপনি আমারে মাফ করে দেন, আমি আমার ওই গুনাহ আর কোনোদিন করব না। এই একজন মানুষটি কোনো পরিচিত মানুষ না, কোনো আলেম ওলামা না। এক পর্যায়ে তার দোয়ার ভিতরে বৃষ্টি শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি বন্ধ। আল্লাহ পাকের কাছে হযরত মূসা অনেক দোয়া করলেন, আল্লাহ পাক বৃষ্টি দেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহ পাক বৃষ্টি দেন। বৃষ্টি তো দেয় না। মূসা কালিমুল্লাহ, কেন হলো না, কেন হলো, এই প্রশ্নগুলো মূসা আল্লাহ পাককে করতে পারতেন, ঠিক তো? আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ পাক এত দোয়া করলাম বৃষ্টি কেন হয় না, আপনি কি একটু বলবেন কি? আল্লাহ তাআলা ডেকে বলেন, মূসা এখন যে তোমরা দোয়া করছো, তোমাদের এই মজলিসের ভেতরে আমার ওই বান্দাটা আছে যার কারণে আমি বৃষ্টি দেই না। সুবহানাল্লাহ। তুমি যদি এখন তার এই মজলিস থেকে বের করে দিতে পারো, এখনই বৃষ্টি হবে। আল্লাহর খেলাটাকে দেখেন। হযরত মূসা চিৎকার করে বললেন, এ উম্মতরা, তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আছো যার কারণে আল্লাহ তাআলা বৃষ্টিকে আটকায় রাখছেন, তুমি উঠে গেলে বৃষ্টি হবে, উঠে যাও, নতুবা কিন্তু আমি আল্লাহর থেকে নাম নিয়ে তোমার পিঠে অপমান করব। ওই মানুষটা মনে মনে জানতেন সে মানুষটাকে, কিন্তু এত মানুষের ভেতর থেকে উঠে গেলে সামাজিকভাবে লাঞ্ছিত হবেন, এই কারণে তিনি ওই লাঞ্ছনাটা গ্রহণ না করে গোপনে আল্লাহ পাকের কাছে এমন ভাষায় সারেন্ডার করলেন, আল্লাহ পাক এত মানুষের ভেতরে আপনি আমার অপমান না করেন না, আমি আমার গুনাহ থেকে আপনার কাছে তওবা করলাম, আমি কোনোদিন আর এই গুনাহ করব না, আমি আমার গুনাহ জানি, আপনি আমার গুনাহ জেনে বৃষ্টি আটকায় দিয়েছেন, আল্লাহ দয়া করে আপনি আমারে মাফ করে দেন, আর এই উম্মতদেরকে আপনি বৃষ্টি দান করে দেন। নগদ বৃষ্টি হলো। এবার মূসা আল্লাহ তাআলাকে ডাইকা বলেন, আল্লাহ পাক আপনি তো বলেছিলেন এই জামাতে, এই দলে
এই কোন জমায়েতের ভেতরে এমন একজন মানুষ আছে, ও থাকলে বৃষ্টি দেবেন না, কিন্তু একজন মানুষ তো এখান থেকে চলে গেল না, কেউ তো গেল না, আর আপনি তো বৃষ্টি দান করলেন, এটা কেন করলেন? এবার আল্লাহ তাআলা বলেন, ও মুসা, আমি এই জন্যই তো তোমাকে বলেছি, আমি জানি আমার বান্দা এই সংবাদটা শোনার পরে আমার কাছে এমন ভাবে সারেন্ডার করবে, আমার কাছে ইস্তেগফার করবে, যার ফলে আমি তারে মাফ করে দেব। আল্লাহ পাক অনেক ভাবেই আমাদেরকে মাফ করার জন্য পথ করেন। এই যে বৃষ্টি দেন না, এটাও আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর দিক করার জন্যই এই কাজটা করেন। সুবহানাল্লাহ। তাহলে এখন দেখেন, ওই যুগে গুনাহগার যিনি, তিনি তওবা না করা পর্যন্ত বৃষ্টি হলো না। মুহাম্মদ ইবনুল মুনকাদির রাহিমাহুল্লাহ তাআলা ওই যুগেও যিনি ছিলেন সবচেয়ে বেশি গুনাহগার, তিনি সারেন্ডার না করা পর্যন্ত বৃষ্টি হলো না। হতে পারে আজকের এই দিনে যারা দোয়া করছে, এরা ছাড়া ওই মানুষগুলো দোয়াও করছে না, তওবাও করছে না, যাদের গুনার কারণে আল্লাহ বৃষ্টি আটকা রাখছে। এবার আমাদের দেশীয় একটা ঘটনা শোনাবো। আপনারা এখানে কয়েকটা কথা বুঝলেন। একটা কথা বুঝলেন রাসূল পাকের মুজিজা, মুসা আলাইহিস সালামের যুগের বৃষ্টি না হওয়ার একটা ঘটনা, মুহাম্মদ ইবনুল মুনকাদির তাবিঈ, তার যুগের বৃষ্টি না হওয়ার একটা ঘটনা। এই বেশি দিন আগে নয়, 1996 সনে মদিনাতে বহুদিন পর্যন্ত সালাতুল ইস্তিসকা হয়েছিল। সালাতুল ইস্তিসকা বলা হয় বৃষ্টির নামাজ। কিসের নামাজ? যতই পরে কোনো কাজ হয় না, সালাতুল ইস্তিসকা হয়, দোয়া হয়, কোনো কাজ হয় না। তখন ক্ষমতায় ছিল বাদশাহ ফাহাদ। পয়গম্বর বাদশাহ ফাহাদকে স্বপ্ন যুগে ডেকে বলছেন, ফাহাদ, সালাতুল ইস্তিসকা যদি 24 ঘন্টাও পড়ো, মনে রাখো ফাহাদ, এই মদিনায় কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না, কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না। তোমার একটা দায়িত্বে তুমি অবহেলা করছো, তোমার ওই দায়িত্বটা তুমি পূর্ণ না করা পর্যন্ত মদিনা শরীফে আর কোনোদিন বৃষ্টি হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই দায়িত্বটা কি অবহেলা করেছি? কয়, তুমি আমার এই মসজিদে আমার পছন্দের ইমামটাকে সাসপেন্ড করে গ্রেফতার করে জেলে ঢুকাইছো, পরে ওইখান থেকে মুক্তি দিয়ে মদিনার তুমি ইমাম না বানানো পর্যন্ত এই মদিনা শরীফে কোনোদিন আর বৃষ্টি হবে না। তবে একটু পরে সুবহানাল্লাহ বলবেন, এখন আপনাকে বিশ্বাস লাগতেছে না, বলবেন একটু পরে বলবেন। বুঝবেন কি? একটু বুঝেন নাই। নবীজি স্বপ্নে দেখাইছে বাদশাহ ফাহাদকে যে তুমি মসজিদে নববীর একজন ইমামকে সাসপেন্ড করে তুমি জেলে কারারুদ্ধ করেছো, তুমি তারে যদি সেখান থেকে মুক্তি দিয়ে আবার যদি বহাল করো তাহলেই বৃষ্টি পাবে, যদি না করো কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না। ইমামের নাম কি? হযরত আব্দুর রহমান আল হুযাইফি, যিনি আজও মদিনা শরীফে নামাজ পড়ান। সুবহানাল্লাহ। আব্দুর রহমান হুযাইফি 1996 সালের আগ পর্যন্ত এত বড় ওলি ছিলেন কাহারও জানা ছিল না। কিন্তু বাদশাহ ফাহাদ যখন তাকে সাসপেন্ড করে যখন তাকে কারারুদ্ধ করেছিল, কারারুদ্ধ করার পরে একাধারে 6 মাস পর্যন্ত বৃষ্টি বন্ধ ছিল। বৃষ্টি তো বন্ধ ছিল, আবার তাপমাত্রা দিনে আর রাতে ভ্যাপসা, শরীর জলাজল অবস্থায় তাপমাত্রা আল্লাহ তাআলা করে দিলেন। এমন এক পরিস্থিতিতে এই 6 মাস পর্যন্ত সালাতুল ইস্তিসকা পড়ার পর
কোনো কাজ হলো না। কিন্তু বাদশাহ ফাহাদ যখন ওই ইমাম আব্দুর রহমান আল হুযাইফিকে মুক্তি দিয়ে আবার এই মদিনা শরীফের ইমাম বানালেন, মাগরিবের নামাজ যখন তিনি শুরু করলেন, মুয়াজ্জিন আযান শেষ করে ইকামত দিল, আর আব্দুর রহমান হুযাইফি যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা শুরু করলেন, এমন সময় সূরা ফাতিহা শুরু করেন নাই, বৃষ্টি শুরু হয়ে গেল। কে জানতো বৃষ্টি এখানে বন্ধ ছিল কেন? আমাদের দেশে বৃষ্টি বন্ধ, সালাতুল ইস্তিসকা প্রত্যেক দিন হচ্ছে, দোয়া হচ্ছে, কবুল হয় না। কমৌলবীগ দোয়া এখন আর কবুল হয় না। না না না, এটা এই জায়গায় নেবেন না। এই কারণেই শুধুই মাত্র আল্লাহ তাআলা বৃষ্টি দেন না। হতে পারে আমাদের এমন কত বুজুর্গরা জেলে আছে, ওদেরকে মুক্তি দিলে হতে পারে আমাদের দেশে বৃষ্টি হবে। আব্দুর রহমান হুযাইফির অপরাধটা কি ছিল আপনারা জানেন? 1996 সনে ইরানের রাষ্ট্রপতি 3 দেশ সফর করেছিল, তার মধ্যে আমাদের বাংলাদেশও এসেছিল। প্রেসিডেন্ট আকবর হাশিমি আল রাফসানজানি, ও এখান থেকে সফর শেষ করে কি সামনে আসতেছে কেন? এখানে বসাই দেন না, যত বেজাল আমার কাছে নিয়ে আসে। প্রেসিডেন্ট আকবর হাশিমি আল রাফসানজানি যাওয়া শেষ হচ্ছে, দেখার কিছু নেই। একবার যে সাঁচা রোড এখানে ওয়াজ করতে গেছি, পুরো 2 ঘন্টায় আমার ব্যাখ্যা করে দিয়েছি। এই বয়সের একটা ছিল, ওই কতক্ষণ পরে একটা শুয়ে একটা গড়ান দেয়, একবার সবার লাগতে মেতে শেষ করে। শ্রোতারা এমনটা দেখলে কেরা বয়ে থাকতে পারবে। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা ছেলেটাকে সুস্থ করে দেবে। আকবর হাশিমি আল রাফসানজানি বাংলাদেশের সফর শেষ করে উমরা করার জন্য সৌদি আরবে যায়। শুক্রবার সকালবেলা সৌদি সরকার আব্দুর রহমান হুযাইফিকে দায়িত্ব দিয়েছে যে আপনি ইরানের প্রেসিডেন্টকে জিয়ারা করান। আসলে তো জিয়ারা প্রত্যেকে নিজেই করতে পারে। জিয়ারার দায়িত্ব দেওয়ার পরে আকবর হাশিমি রসুলে পাকের রওজার সামনে দাঁড়ায়া দুরূদ পড়লেন। কি দুরূদ? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই দুরূদটা হলো, এই সালাতু সালামটা হলো নবীজির রওজা শরীফের সামনে। নবীজির রওজা শরীফ থেকে বের হয়ে গেলে দুরূদ শরীফ পাল্টায়া যায়, তখন দুরূদ শরীফ এটা বাদ দিয়া সব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব জায়গার দুরূদ হবে এমন। শুধু নবীজির রওজার সামনে দুরূদ হবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মনে থাকবে? কিছু মূর্খতা আছে আমাদের বাংলাদেশে, প্রত্যেক আজানের আগে রওজা শরীফের দুরূদ পড়ে। এটা রওজা শরীফের সামনের দুরূদ, এটা মূর্খতা। আল্লাহ পাক তাদেরকেও কোরআন সুন্নাহর আলো দান করেন। আকবর হাশিমি নবীজিকে যখন সালাতু সালাম করলো, করার পরে সে চলে আসছে। হুযাইফি সাহেব বলছেন সাল্লিম আলা আবি বকর ওয়া উমর, আপনি নবীজিকে যেমনি করে সালাম দিয়েছেন আবু বকরকেও সালাম দেন, ওমরকেও সালাম দেন। এই কথা বলার পরে আকবর হাশিমি সরাসরি মুখে বলল আর পাও দিয়ে লাথি উঠাইল। মুখে বলল হুমা কাফেরা, এটা বলছে আর লাথি উঠাইছে। হযরত আবু বকর আর হযরত ওমর খুলাফায়ে রাশেদা 4 জনের মধ্যে তারা 2 জন, প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, যাদের কথা নবীজি বলেছেন তাদের কথাও শরীয়ত। আবু বকরের কথা শরীয়ত, ওমরের কথা শরীয়ত, উসমানের কথা শরীয়ত, আলীর কথা শরীয়ত। কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের এই 2 জনকে কাফির বলে তাদের দিকে পা উঠে লাথি দিবে।
আব্দুর রহমান হুযাইফি কোনো প্রতিবাদ ওই জায়গায় আর করলেন না। শুক্রবার সকালবেলার কাজ তো, শুক্রবারে জুমার নামাজের জিম্মাদারে ছিল হুযাইফি সাহেব মদিনার মসজিদে, আর মুক্তাদি ছিল আকবর হাশিমি। পুরো খুতবার ভেতরে আকবর হাশিমি যে মুসলমান না, সে যে একটা কাট্টা কাফের, কোরআন সুন্নাহর আলোকে তাকে ফতোয়া দিয়েছে পুরা জুমাতে। ইমানের দুর্বলতা আছে, সুবহানাল্লাহ বললে হবে না। কালি শিয়া যারা প্রিয় নবীজিকে পর্যন্ত নবী বলতে ইতস্তবোধ করত, নবীজির যুগে এই শিয়ারা বলতো যে আল্লাহ পাক জিব্রাইল পাঠাইছে আলীর কাছে, জিব্রাইলে ভুল করে গিয়েছে মুহাম্মাদের কাছে। কিন্তু পরবর্তীতে শিয়াদের রূপ চেঞ্জ হয়েছে, নবীর ইন্তেকালের পরে নবী ঠিক আছে, সমস্যা হচ্ছে আবু বকর আর ওমর। এই ফতোয়া দেওয়ার পরে আকবর হাশিমি বাদশাহ ফাহাদকে অভিযোগ করলো, ওকে আমার ফতোয়া দিয়েছে কাফির, আমি তো এই মসজিদে ঢুকতে পারবো না, তুমি ওর বিচার করবে। আপনি কি বিচার চান? ওর বিচার হলো দুটো, একটা হলো তারে মসজিদে নববী থেকে স্থায়ী সাসপেন্ড, আর একটা হলো তাকে কারারুদ্ধকরণ। ঠিক আছে, করে দিলাম। সেদিনই আব্দুর রহমান আল হুযাইফিকে বের করে সাসপেন্ড করা হলো স্থায়ীভাবে, এবং জেলে তাকে পাঠিয়ে দেওয়া হলো। পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ করলেন কি, গরমের মাত্রা বাড়িয়ে দিলেন, বৃষ্টি বন্ধ করে দিলেন, সালাতুল ইস্তিসকা হলো, কোনো কবুল হলো না, দোয়া হলো, কোনো কবুল হলো না। এই জায়গার দোয়া উম্মতের কাছে না, এই জায়গার দোয়া প্রজার কাছে না। কিছু কিছু কাজ আছে দোয়া করার দরকার নাই, রাজা করা মাত্রই দেখা যাবে বৃষ্টি হয়েছে। তাহলে বৃষ্টি বন্ধ কি এক কারণে হয়? বৃষ্টি এক কারণে বন্ধ হয় না, অনেক কারণ থাকতে পারে। এজন্য বৃষ্টি হওয়ার দোয়া আছে, বৃষ্টি না হওয়ার দোয়া আছে, বৃষ্টি হওয়ার তওবা আছে, বৃষ্টি না হওয়ার তওবা আছে, বৃষ্টি হওয়ার নামাজ আছে, বৃষ্টি না হওয়ার নামাজ নাই। বৃষ্টি হওয়ার জন্য কাজ এবং সিদ্ধান্তের পরিবর্তন আছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এজন্য কোথায় সমস্যা, এক জায়গায় শুধু সমস্যা দেখলে হবে না। তো আল্লাহ তাআলা বলেন, যখন এই সবগুলো জায়গা তোমাদের ঠিক থাকবে, তখনও তোমরা দেখবা তোমাদের তাওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাকে বৃষ্টি দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাকে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ আল্লাহ ডেকে বলেন, ইস্তিগফার পড়ো, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, কারণ তোমাদের রব হলেন গফফার। গফফারের কাছে ইস্তিগফার করলে তোমাদের সমস্যার সমাধান হবে। কে বলছেন? এক নম্বর আল্লাহ তাআলা বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা তোমাদের কাছে পাঠাবেন, ইউরসিলিস সামাআ, ওই আসমান থেকে পাঠাবেন, আলাইকুম তোমাদের উপর, মিদরার, মিদরারা, মিদরার পাঠাবেন। মিদরার মানে হলো মুষলধারে বৃষ্টি। তাহলে এই জায়গাতে ইস্তিগফার এটা কি এক পন্থা না বহু পন্থা? ইস্তিগফার শুধু মুখ দিয়ে বললে হবে না। একজন গুনাহ করতেছে আর বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোনো লাভ হবে না। এজন্য কর্মকাণ্ড আমাদের নানান ভাবে বিভিন্ন সিদ্ধান্ত
এবং আমাদের মৌখিক অনেক গুনাহ, এসব কিছুকে বর্জন করে আল্লাহর দিকে ফিরে যাওয়ার নাম ইস্তেগফার। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমার সম্পদ নাই, তোমার এই সম্পদের জন্য তুমি যদি আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করো, আল্লাহ তাআলা তোমার এই প্রয়োজন মতো সম্পদ দিয়ে দিবেন। ওয়াবানিন, তোমার সন্তান নাই, তুমি আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তোমার সন্তান দান করে দিবেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ভাইরা ছিল ইমরান। জাকারিয়া নবী ছিলেন আর ইমরান ওলি ছিলেন। দুইজন এক বাড়িতে বিবাহ করেছেন। ঘটনাক্রমে দুই বোনের এক বোনের বাচ্চা হয় না। অনেক ফ্যামিলি এমন আছে যে ফ্যামিলির অনেকদিন পর্যন্ত বাচ্চা হয় না, এরপরে ধীরে 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 হয়। তো ইমরানের বউ আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। তো দোয়া করার পরে আল্লাহ তাআলা তার জন্য কবুল করলেন, সন্তান তারে দান করলেন। এই সন্তান দেখে তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে মনে চিন্তা করলেন, সন্তান তো আমারও এখনো হয় নাই, ওনারা তো আমার অনেক বড়, তো ওনাদেরটা যখন হলো দেখি এই চান্সটা আমিও নিই। তো চিন্তা করতে করতে যখন তিনি তার রুমে ঢুকলেন, বাইতুল মুকদ্দাসের যে রুমটা ছিল, তিনি তো ইমাম ছিলেন, খতিব ছিলেন। রুমে ঢুকার পরে দেখলেন এটা বেশ অনেকদিন পরের কথা। ইমরানদের সন্তান, ইমরান স্ত্রী সন্তান হওয়ার বেশ অনেকদিন পরের কথা। যে তিনি চিন্তা করলেন যে আমারও তো সন্তান হচ্ছে না, হয় না, কারণটা কি? তো সেখানে তখন ওই ঘরে ছিল বিবি মারিয়াম। মারিয়াম মোটামুটি তখন বড়। মরিয়মের কাছে দেখলো বেমৌসুমে ফল। জিজ্ঞেস করলেন কি ব্যাপার, তোমার এখানে ফল, এগুলো তো কোনো মৌসুম নাই। মরিয়ম বলল আল্লাহ পাকের মৌসুম লাগে না। এবার জাকারিয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক মৌসুম ছাড়া আপনি ফল দিতে পারেন, তাহলে আমারও তো এখন মৌসুম নাই। এই বয়সে তো কারো সন্তান হয় না, আমার তো সন্তান জন্ম দেওয়ার মৌসুম নাই, কিন্তু আপনি তো মৌসুম লাগে না, আপনি তো এমনিই পারেন। তো এই একটা কথা আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়েছে। এই জন্য বলা জানতে হবে। বনি ইসরাঈলের এক ঘটনা হাদিসে এসেছে, বুখারী শরীফের বর্ণনা। এক লোকের অভ্যাস ছিল মানুষ হত্যা করা। তো মানুষ হত্যা করতে করতে সর্বশেষ ভুল বুঝতে পেরে সিদ্ধান্ত নিয়েছে তওবা করে ফেলবে। তো একজনকে জিজ্ঞেস করলো, আমি তওবা করব, আমার তওবা কি কবুল হবে? কবে আমি তো জানি না। বুঝছো, ওখানে একজন রাহেব আছে, তার কাছে জিজ্ঞেস করে। তো রাহেবের কাছে গিয়ে বলছে যে আমি অনেক খুন করেছি, আমার এই খুনের পরে কি আমি আল্লাহ পাকের কাছে তওবা করলে তওবা কি কবুল হবে? রাহেব জিজ্ঞেস করলেন, কতজন খুন করছো? কোন 99 জন। আর না, 99 জন খুন করলে আবার তওবা কবুল হবে? কয় তো আর 99 জন রেখে লাভ কি, তো তোরও শেষ করে 100টা ঘুরে এটা করে এক ছোড়া ঢুকাই দিয়ে মাছ মেরে ফেলে। হত্যা করার পরে এবার দৌড়াচ্ছে আরেক লোকের সাথে সাক্ষাৎ। বলছে যে ভাই, আমি তো অনেক মানুষ হত্যা করছি, কিন্তু আমার মনে টানতেছে আমি তওবা করবো, আমি আর খারাপ থাকবো না। বলেন তো দেখি আল্লাহ পাক কি আমাকে মাফ করবেন? তো উনি জিজ্ঞেস করলেন যে কতজন মারছো? কয় 100 জন। কবে আমি তো বলতে পারবো না, তো তুমি এক কাজ করো, ওই যে গ্রামে একজন আলেম আছে তার কাছে যাও। তো গ্রামের আলেমের দিকে যখন রওনা করলো, বুখারী শরীফের বর্ণনা, ফাআদরাকাহুল মাউত, প্রতিমধ্যেই তার কাছে মালাকুল মউত এসে দাঁড়ালো। দাঁড়ায় বলল, দাঁড়া,
কই যাস, তোর তো হাত শেষ। তার টেনে সে জায়গাতে ধমক দেওয়া মাত্রই লোকটা দাঁড়ানো থেকে ঘুরে পড়ে গেল। মালাকুল মউত দেখলে কি আর দাঁড়ানো থাকা যায়? কঠিন ব্যাপার। আরো হলো গুনাহগারের মৃত্যু। লোকটা করলো কি, সাপের মতো হাঁটতে শুরু করলো, পাও তো কাজ করে না। সাপ কি দিয়ে হাঁটে? প্যান্ট দিয়া, বডি দিয়ে হাঁটে। লোকটা হামাগুড়ি খেতে খেতে ওই গ্রামের দিকে যাচ্ছে। এমন সময় মালাকুল মউত তার রূহটা কব্জ করে ফেলছে। রূহ কব্জ করার পরে এবার জান্নাতের ফেরেশতা এসছে, জাহান্নামের ফেরেশতা এসছে। আশা বলতেছে, তো তোমার আগে সে ও রূহটা জান্নাতে নিয়ে যায়। জাহান্নামের ফেরেশতা বলতেছে, রূহ কেন জান্নাতে নিবা? কয় তো তওবার রাস্তায় আছে। কয় তওবার রাস্তায় তো আছে, তওবা তো করে নাই, ও তো তওবা করে নাই, তাহলে ওর রূহকে জাহান্নামে নিতে হবে। এখন তাহলে আল্লাহ পাকের কাছ থেকে সমাধান করো, আল্লাহ পাককে জিজ্ঞেস করো, আল্লাহ পাক যা বলেন। তো বললো, আল্লাহ পাক এই ব্যক্তি তো তওবা করে নাই, এখন আমরা তাকে কি জান্নাতে নেব না জাহান্নামে তার রূহটা নেব? আল্লাহ পাক বলেন, মেপে দেখো, যদি ওই আলেমের বাড়িতে যাওয়ার রাস্তাটা তার কম হয় তাহলে তার অবস্থানটা জান্নাত হবে, আর যদি বেশি হয় তাহলে তার অবস্থানটা জাহান্নাম হবে। সুবহানাল্লাহ। আর একটু পরে হবে, আর একটু পরে, এখনো অপেক্ষা করতে হবে। আল্লাহ জমিনকে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ পাক জমিনকে ডাক দিয়া বলতেছেন, জমিন, যে জায়গা থেকে আমার এই বান্দা ওই গ্রামের দিকে যাওয়ার জন্য অবশিষ্ট আছে, তুমি সংকীর্ণ হয়ে যাও, তুমি খাটো হয়ে যাও। আর যে জায়গা থেকে পথ চলা শুরু করেছে, ওরে অর্ডার করে দিয়েছে, বাঈদ বাইনাহুমা, এই দুয়ের মাঝখানে তুমি আরো দূরবর্তী হয়ে যাও। এখন আল্লাহ পাকের অর্ডার পেয়ে ওই লাশটা থেকে ওই তাওবা করবে যার কাছে, যে আলেমের কাছে, যে গ্রামে, ওই গ্রামকে আল্লাহ তাআলা ছোট বানিয়ে দিলেন, আর ওই জায়গাটাকে বিশাল করে দিলেন, যে জায়গা থেকে সে হেঁটে এ পর্যন্ত এসেছে। এবার তো সুবহানাল্লাহ বলতে পারবে। এই কাজটাকে আল্লাহ ছাড়া কেউ পারে? যেই কাজ আল্লাহ ছাড়া কেউ পারে না, সেখানে সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এমনটা বলার পরে এবার ফেরেশতারা মেপে দেখলো, সামান্য এক শিবরা বাকি, শিবরাতান ওয়াহিদা, এক বিগত জায়গা বাকি। অর্থাৎ এই জায়গা থেকে আলেমের বাড়ি পর্যন্ত এক বিগত কম, আর ওই জায়গায় এক বিগত বেশি। আল্লাহ তাআলা বলেন, এইখান তোমরা মেপে দেখছো, যেহেতু কম আলেমের বাড়ি, এই জন্য জান্নাতে চলে যাবে তার রূহ। এটা আমাদের ইচ্ছার সাথে সম্পৃক্ত। তো আসুন আমরা আজকে যে কথাগুলো বললাম, অনাবৃষ্টির দোয়া কি, অতিবৃষ্টির দোয়া কি, আমাদের করণীয় কি, সালাতুল ইস্তিসকা পড়লেই কি বৃষ্টি হবে? হ্যাঁ, অনেকে কথা বলে, আরে এখনকার মোল্লা মৌলবী ওনার নামাজও কবুল হয় না, এত বৃষ্টির দোয়া করলো কবুল হলো না। অথচ আপনারা তাকায় দেখেন, বাদশাহ ফাহাদ যদি আব্দুর রহমান হুযাইফি দামাত বারাকাতুহুমকে সেই 96 সালে যদি আবার পুনরায় বহাল না করতেন মসজিদে নববীতে, সালাতুল ইস্তিসকা পড়তে পড়তে উম্মত যদি কিয়ামত করত, তবেও কি বৃষ্টি হতো? হতো না। এমন কিছু কর্মকাণ্ড আছে যেটা সব রাষ্ট্রের জন্য, এই জায়গাগুলোকে দেখার দায়িত্ব প্রজার নয়, এগুলো দেখার দায়িত্ব রাজার। আমাদেরও কিছু মানুষ এমন আছে হয়তোবা জেলে, যে মানুষগুলোর অপরাধ নাই, তাদের অপরাধ না থাকা সত্ত্বেও তারা জেলে আছে, মুক্তি দিলে পরে আমাদের বৃষ্টি বন্ধ থাকবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।